সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালের সমস্ত কাজকর্ম সেরে এখন যাচ্ছি হাজব্যান্ডকে পৌঁছে দিতে। আর হাজব্যান্ডকে পৌঁছে দিয়ে এসে দেখি কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো ডেলিভারিও দিতে চলে এসেছে। এরপর কয়েকটা জামা কাপড়ও ছিল, সেগুলো কেচে ধুয়ে আর স্নান সেরে একদম চলে এলাম সেগুলো ছাদে মিলে দিতে। ছাদে শুকাতে দিতে বেশ ভালোই লাগছে, এখন রোদটাও আছে, শুকিয়েও যাবে। আর মিঠা রোদটা গায়ে নিতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন শীতটাও ভালোই পড়েছে, তো রোদটা কিন্তু মাখতেও গায়ে বেশ ভালো লাগছে। এরপর এসে আজকে ভাবলাম গোপালের জন্য একটা তো সোয়েটার বানাতে হবে, কেননা শীত পড়ে গেছে আর গত বছরের সোয়েটারই পরছে, তাই আজকে একটা সোয়েটার বানাতে শুরু করলাম। আর এটা বানাবো ক্রুশ দিয়ে। তো চলুন শুরু করা যাক। পুরো সোয়েটারটাই আমি দেখাবো কিভাবে বানাচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারাও বুঝতে পারবেন। আর আমি আমার গোপালের সাইজ অনুযায়ী এখানে প্রথমে 33টা চেন বানিয়ে নেব। এরপর 3টে চেন ছেড়ে 4 নম্বর ঘরটা থেকে 4 নম্বর চেনটা থেকে হবে ডবল ক্রোশিয়া। আর এই যে 3টে ঘর ছাড়া হলো, ওটা আর একটা ডবল ক্রোশিয়া হিসেবে গোনা হবে। তারপরে এখানে আমায় করতে হবে মোট 32টা ডবল ক্রোশিয়া। এই ঘরটা হয়েছে, তার মানে এই ঘরটাতে হবে। এই হলো, এই যে এইভাবে চেনটা হবে। আমি সব কটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে এখন তৈরি হয়ে গেছে পুরোটাই ডবল ক্রোশিয়া করে। আমি 32টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার টার্ন করে নিলাম। এবার এই একটা হয়ে আছে, তাহলে আরও দুটো আমাকে করে নিতে হয়। দুটো চেন করে নিলাম, তারপরে একটা দিয়ে এখানে একটা এভাবেই এগুলো হতে থাকবে। ঠিক আছে, যে হয়ে গেল। এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিই। হয়ে গেল। এরপরে আবার দুটো চেন, একটা দুটো চেন হলো, এদিকে ঘুরিয়ে নিলাম। আবার এবার ডবল ক্রোশিয়া হবে। দুটো হয়ে গেল। ঠিক আছে, এইটাই হয়েছে, তার মানে এটাই হবে। তিন রো ডবল ক্রোশিয়া হওয়ার পর একটা রো কিন্তু হাফ ডবল ক্রোশিয়া হবে। হাফ ডবল ক্রোশিয়াটা কিভাবে করতে হয়, ঘুরিয়ে নিয়ে এইভাবে তিনটেকে একসাথে বার করতে হবে। আগেরবার যেমন আমরা দুটো করে নিয়ে আবার দুবার বার করছিলাম, এটা দেখুন এইভাবে একবার নিয়ে নিলাম, এই একবার বার করলাম, এবার তিনটেকে একসাথে বার করে নেব। এই হচ্ছে হাফ ডবল ক্রোশিয়া। তার মানে তিনটে হলো ফুল ডবল ক্রোশিয়া রো হবে, একটা রো হবে হাফ ডবল ক্রোশিয়া। এইভাবে পুরো কমপ্লিট করে নেব। আর এই যে কমপ্লিট হয়ে গেল, 3 রো ডবল ক্রোশিয়া, 1 রো হাফ ডবল ক্রোশিয়া। এখন আমরা মাথার টুপিটা করে নেব। এদিকে হাফ ডবল ক্রোশিয়া করে এটা কমপ্লিট হয়ে গেল। এবার এই দিকটাই করব না, এই দিকটা থেকে করব, যেদিকে প্রথমে চেন করেছিলাম সেটা থেকে। তো এইখানে প্রথমে 11টা রো আমি ছেড়ে দেবো, 32টা আছে, 11টা ছেড়ে দেবো, মাঝে 10টা নেব। টুপিটা বোনার সময় আমরা হাফ ডবল ক্রোশিয়া যেদিকে করলাম শেষে, সেদিকটা থেকে করব না, প্রথমে নিচের রোটা থেকেই করব। প্রথমে যে রোটা বানিয়েছিলাম সেখান থেকেই আমরা 11টা চেন বাদ দেবো, 11টা ডবল ক্রোশিয়া বাদ দিয়ে 12 নম্বর ডবল ক্রোশিয়া থেকে ঘর তুলব। হাফ করার সময় তিনটেকেই একসাথে পার করে দিতে হবে।
টুপিটা বোনার সময় আমরা কিন্তু প্রথম রোটা হাফ ডাবল ক্রোশিয়া করব। এটা দুটো চেন বানাবো, দুটো চেন করে নেব। সিঙ্গেল ডাবল ক্রোশিয়া, আবার পরের ঘরটায় দুবার হবে, একবার দুবার, এইভাবে হবে। সেকেন্ড রোটাতে আমাদেরকে ঘর বাড়াতে হবে, এই জন্য একটা করে ঘরে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া হবে আর একটা ঘরে ডবল ডাবল ক্রোশিয়া হবে, মানে সেম ঘরেই ডবল হবে ডবল ক্রোশিয়া। এইভাবে আমরা একটা করে অন্তর একটা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া একটা ডবল ডাবল ক্রোশিয়া করে আমরা ঘরটা বাড়িয়ে নেব। একই ঘরে দুবার হবে। এই সেকেন্ড রোয়ে একটা সিঙ্গেল ডবল ক্রোশিয়া আর তারপরটাতে ডবল ডবল ক্রোশিয়া হবে, একটা ঘরেই দুটো করে হবে। এবার আবার দুটো চেন বুনে নেব, প্লেন বুনে যেতে হবে। তিনটে রো হবে, এখানেও যেমন তিনটে রো ডবল ক্রোশিয়া একটা হাফ ডবল ক্রোশিয়া, এটা হাফ ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার তিনটে রো ডবল ক্রোশিয়া, তারপরে আবার একটা হাফ ডবল ক্রোশিয়া করব। এটা আবার দুটো চেন বুনে নিলাম। এবার আবার প্রত্যেকটা ঘরেই আর বাড়ানোর দরকার নেই, এবার প্রত্যেকটা ঘরে যেভাবে আগের বার বুনেছি এবারও সেভাবেই করে নেব। এখন হয়ে গেছে। এইভাবে টুপিটা এখন আমি লক করে নেব, এইভাবে ডবল করে সেলাই করে নেব। এটা ক্রুশ দিয়েই এইভাবে হয়ে যাবে। হয়ে গেল এরকম। এবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে ম্যাচ করার জন্য এটাকে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব রেড দিয়ে। এখন আমার গোপালের জন্য আমি 22টা চেন বানিয়ে নেব। এখন ঘেরটা বানাবো নিচে, এই জন্য 22টা চেন বানিয়ে নেব। 1 2 3 4। আগের বার যেরকম বুনলাম ওই একইভাবেই তিনটে চেন ছেড়ে ডবল ক্রোশিয়া প্রত্যেকটা ঘরে ডবল ক্রোশিয়া করে বুনে নিলাম। এবার দুটো চেন হবে, একটা দুটো চেন হলো। এবার আবার ডবল ক্রোশিয়া, একবার ডবল ক্রোশিয়া হলো, সেম চেনেই আরও একবার ডবল ক্রোশিয়া হবে। এইভাবে একবার হলো। এবার দ্বিতীয় চেনটাতে সিঙ্গেল ডবল ক্রোশিয়া হবে। আবার তৃতীয় চেনে থার্ড চেনটায় একবার ডবল ক্রোশিয়া, সেম চেনে আবার ডবল ক্রোশিয়া হবে। এইভাবে আমাদের ঘরটা, এটা ফ্রিলটা আসবে, ঘেরটা আসবে, এইভাবে বাড়াতে হবে ঘর। প্রথমেরটা এক সিঙ্গেল হবে, তারপরে ডবল, সিঙ্গেল ডবল, 3 নম্বরটা ডবল হলো, 4 নম্বরটায় আবার সিঙ্গেল, আবার সিঙ্গেল একটা ডবল, এইভাবে বুনে আমার এরকম হয়েছে। সিঙ্গেল ডবল করে এইভাবে
বুনে নিয়েছি। সেম এই রোতেও তাই হবে, এইভাবেই প্রত্যেক রোতেই একটা করে সিঙ্গেল একটা করে ডবল করে করে ফ্রিলটা ঘেরটা বাড়াতে হবে। আবার দুটো চেন বুনে নেব। এই রকম হয়ে গেছে। এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা রো করার পর এরকম হয়েছে। আরও 3টে রো করব। কত সুন্দর একটা রাউন্ড শেপ চলে এসছে। ঘেরটাও একটা, এই যে এখন একটা কুঁচির ভাব আসছে। যত এটা বড় করা হবে, যত বড় হয়ে যাবে, যতগুলো রো হবে সেই হিসেবে এটা কিন্তু ততটাই কুঁচি আসবে। প্রথমবার নিয়ে তারপর প্রত্যেকটাতে ডবল ক্রোশিয়া হয়েছে। তারপরের রো থেকে কিন্তু একটার পর এক, মানে একটা অন্তর অন্তর বাড়ানো হচ্ছে। মানে এক নম্বরে যদি আমি দুটো ডবল ক্রোশিয়া হলো 1 নম্বর ঘরে, 2 নম্বরটা সিঙ্গেল, আবার 3 নম্বরটা ডবল ক্রোশিয়া হলে 4 নম্বরটা সিঙ্গেল। এইভাবেই কিন্তু প্রত্যেকটা রো হয়ে যাবে। তো চলুন পরের রোগুলো করে একদম কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। 7টা রো বানানোর পরে এরকম হয়েছে। আরও একটা রো বানানো হবে। সেম 8 নম্বর রোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কত সুন্দর কুঁচি এসেছে। সোয়েটারের কিনারাটা একটা আলাদা বর্ডার করার জন্য আমি এই হলুদ রঙের উলটা ব্যবহার করছি। আর এখন শুধু বেশি আর লম্বা করব না যেহেতু, সেজন্য সিঙ্গেল ডবল ক্রোশিয়া দিয়েই এটাকে আমি করে নেব। তো চলুন কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে সেটা দেখাই। আর কোমরের এই জায়গাটা আমি একটা টিপ বোতাম বসিয়ে দিয়েছি। আর এই সোয়েটারটা বানানো কিন্তু খুবই সহজ, একদিনেই বানানো যায়। আমি একদিনেই বানিয়েছি। কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, কেমন লাগছে বলবেন। এখন গোপালকে পরিয়ে দেখাই। গোপালের জামা বা সোয়েটার সব কিছুই আমি নিজের হাতে তৈরি করে পরাতেই বেশি পছন্দ করি। তো আজকে এটাও বানালাম। আগেও আর একটা যেটা পরে ওটাও বানিয়েছি গত বছর। যদি গোপালের ড্রেস এবং আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন তো অনেকটাই সন্ধ্যাও হয়ে গেছে, এখন একটু সন্ধ্যাও দিতে হবে। গোপালকে তো খুব সুন্দর লাগে। এখন আমার বড় গোপালও এসে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।